আসসালামু আলাইকুম। আমি হাসনাহানা শম্পা বলছি ভার্জিনিয়া বিচ, ভার্জিনিয়া থেকে। কেমন আছেন আপনার সবাই? আশা রাখি আপনার সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা মজার রেসিপি, তন্দুরি চিকেন। এর আগেও বানিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি, বাট এবারে আর একটুখানি ডিফারেন্ট। প্রথমত চিকেনটা ভালো করে কেটে ধুয়ে চিকেনে 8 পিসেস করে নিয়েছি এবং এটা দিয়ে এখন আমি তন্দুরি বানাবো। এখন এটার সাথে অ্যাড করব মশলা, এর সাথে অ্যাড করব আদা রসুন আর কাঁচামরিচ আর ধনে পাতার পেস্ট 3 চামচ দিয়ে দিলাম। তারপরে অ্যাড করব একটু ধনার গুঁড়া, একটু শুকনা মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, দেব 2 চামচ ইয়োগার্ট, এরপর দেব একটু লবণ, ইয়োগার্টের সাথে দিয়ে দিলাম শানের চিকেন তন্দুরি মশলা। শানের মশলাটা আমার বেশ ভালোই লাগে, কারণ ওটা ফ্লেভার সব কিছু বারবিকিউর মতো একটু আসে, তো এই জন্য শানের চিকেন তন্দুরি মশলা একটু অ্যাড করে নিলাম। এখন মাখানোর পালা। ইয়োগার্টটাও দিয়েছি, ইয়োগার্টটাও দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব। লবণও দিয়ে নিয়েছি আন্দাজ মতো। এই চিকেন তন্দুরির একটা স্পেশাল দিক হচ্ছে, একটা সিক্রেটও বটে, যে যতক্ষণ ম্যারিনেট করে রাখা যায় এটা খেতে তত মজা হয়। তো আমি অ্যাকচুয়ালি গ্রিলে দিব না, এটা আমি এই প্যানেই চিকেন তন্দুরিটা করব। তো দেখতে থাকুন আপনারা কিভাবে চিকেন তন্দুরিটা করি। এই তো ম্যারিনেট করে নিলাম, মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন এটা 1 ঘন্টা মতো রাখবো, রেখে কুক করব। আজকে বেশ কিছু রান্না করার প্ল্যান আছে। এই যে মৃগেল মাছ, ফ্রেশ মৃগেল মাছ বাংলাদেশি সব থেকে কিনে আনছি। তো এইটা ভাবলাম একটু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি, একটু ভাজবো। যদিও মাছটা ভাজার পক্ষে আমি না, কিন্তু যেভাবে রান্না করব ফুলকপি দিয়ে বড়ি দিয়ে, তো ভাবতেছি যে এটা একটু হালকা করে ভেজে নিব, তাহলে টেস্ট আর একটু ভালো লাগবে। আর এই যে আমার ম্যারিনেটেড চিকেন, এখন রান্না শুরু করিনি, আর সব কিছু একদম রেডি চলছে। বড়ি, কুমড়া বড়ি, ডালের বড়ি একটু ভেজে নিচ্ছি, মাছ দিয়ে খেতে ইচ্ছে করলো তো বড়িটা ভেজে নিচ্ছি। আর এই তো সব প্রিপারেশন, ফুলকপি দিয়ে ওই বড়ি দিয়ে মাছ রান্না করব। এইদিকে পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিয়েছি কুচি কুচি করে, 2 টাপে পেঁয়াজ তন্দুরির জন্য প্লাস রান্নার জন্য। ভাবতেছি ফুলকপি আলুর ভাজি করব, করলা আলুর ভাজি করব। হ্যাঁ, করলাটা খেতে ভালোই লাগে। আর এই যে কাঁচামরিচ, এই তো মশলা, আদা রসুন কাঁচামরিচ আর ধনার পাতার বাটা, আর এদিকে রসুন আদা আর পেঁয়াজ ব্লেন্ড করে নাও মশলার জন্য। এই তো চলতেছে। আজকে দেখি কতদূর রান্না করতে পারি। রান্না করলে 2-3 দিন তো কোনো ঝামেলা থাকবে না রান্নার। তো এই তো ইয়ে হচ্ছে, বড়ি ভাজতেছি, দেখি কতদূর রান্না করি। এই তো মাছ ভাজা চলছে, অলমোস্ট হয়ে গেছে। তারপরে এখন মাছটা ভাজা হয়ে গেলে রান্না চড়াবো, সব রান্না একসাথে। দেখতে থাকুন বন্ধুরা। ফাইনালি মাছের সব কী দিয়ে রান্না করব সব রেডি হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেল। এই তো ডালের বড়ি, মানে কুমড়া বড়ি,
আর এই যে ফুলকপি, এই তিনটা দিয়ে একটা মাছের ঝোল করব। আর এইদিকে রেডি করেছি এই তো করলা আলু ভাজি করব, আর এদিকে ফুলকপি আলু ভাজি করব, আর এই তো 2 টাইপের পেঁয়াজ, কিছুটা কতগুলো কুচি করে নিয়েছি, কতগুলো একটু বড় বড় করে রাখছি তন্দুরের জন্য। আর এই যে কাঁচামরিচ মশলা এভাবে জাস্ট রেডি করলাম। এখন রান্না চড়াবো। এখন শুরু করব তন্দুরি রান্না করা। তো এই যে বড় একটা প্যানে একটুখানি তেল দিয়ে নিয়েছি। এখন এই যে মাংস দিব, চিকেন, মেরিনেটেড চিকেন। বিসমিল্লাহ। এখন এটা একটুখানি হতে থাকে 1 মিনিট। এখন এই যে সেই মৃগেল মাছ রান্না করার জন্য এই তেলটা গরম যখন হয়ে গেল, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিলাম। এখন ভাজতে থাকি ব্রাউন হওয়া পর্যন্ত। আর এদিকে চলছে আমার সে চিকেন তন্দুরি। দেখি এটা একটু ফ্লিপ করে দিই, উল্টাই দিই। এটা খুবই ইজি ওয়েতে রান্না করা, খুব হ্যাসেল ছাড়া, মানে গ্রিলে দিলে অনেক টাইম লাগে। তো এভাবে করলে টেস্টটাও যেমন ভালো থাকে, তেমন একদম খুব দ্রুত হয়ে যায়। এটাই হচ্ছে বোনাস। এই দিকে রান্না চলছে। এই চিকেন তন্দুরিটা দেখুন ঢেকে দিয়েছিলাম, এখন একটু খুলে দিব, দিয়ে উল্টাই দিব। আর এদিকে এই প্যানে তো ব্রাউন হয়ে আসছে কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ। এখানে এখন মশলা অ্যাড করব মাছের জন্য। আর আরেকটা প্যানে করলা আলুর ভাজির জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভাজছি। তো এই তো চলছে রান্না সব দিকে। এই যে মাছের সাথে এখন অ্যাড করব এই যে আদা রসুনের পেস্ট, খানিকটা দিয়ে দিবে লবণ, দিয়ে দিব হলুদ। এই তো এখন এটা নাড়তে থাকি। দিয়ে নিলাম শুকনো মরিচের একটু গুঁড়া, মানে কাশ্মীরি যেটা ঝাল নাই, একটু ধুনার গুঁড়া, একটু জিরার গুঁড়া। এখন এটা ভালো মতো কষাবো, কষে পানি দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, এখন দিব পানি। আর এই প্যানে চলছে করলা আলু ভাজির জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা। তো অলমোস্ট হয়ে আসছে। আমি করলা আলু ভাজির জন্য সাধারণত একটু কাঁচা কাঁচা রাখি পেঁয়াজ, তো দেখতে থাকুন। তো করলা আলু ভাজির জন্য একটু দিয়ে দিব হলুদ যে গুঁড়া, একটু লবণ, একটু নেড়ে নিই।
করলাটা দিয়ে দিলাম, করলা আলুটা, সেই পেঁয়াজ আর কাঁচামরিচের মধ্যে একটু হলুদ লবণও দিয়ে দিয়েছি। এখন এটা একটু ভাজার মতো করব, দেখি। আর এদিকে হচ্ছে আমার মাছের জন্য সেই রান্না, ঝোল। এটা আর একটু তেলটা উঠলেই এটা উঠে এর সঙ্গে অ্যাড করব ফুলকপি আর বড়ি। এদিকে তন্দুরিটা হয়ে গেছে, এখন উঠে ফেলবো। দেখুন কি সুন্দর কালার হয়েছে। মশলাটা একদম হয়ে গেছে। এখন এখানে ফুলকপিটা দিয়ে একটু কষিয়ে নিব। একটু বড়িয়ে দিয়ে দিলাম, দিয়ে কষাই। মশলার সাথে একটু ভালো করে ফুলকপি আর বড়িটা কষিয়ে নিলাম। আর এইদিকে এই যে করলা আলুর ভাজি উঠিয়ে দিয়েছি। তো করলা আলুর ভাজিটা খুলে দিলাম, ঢাকনা দিয়ে একটু নেড়ে দিই। করলা আলুর ভাজি রান্না করা খুবই ইজি, কিন্তু একটা ট্রিক আছে, ওইটাতে দেখাবো আপনাদেরকে। ওটা খেতে আরও মজা হয়। এটা একদম একটু কাঁচা কাঁচা আমি রাখি, পেঁয়াজগুলো কাঁচা কাঁচা রাখি। আর অত বেশি সিদ্ধ হই না। আমি অলওয়েজ বলি যে আমার সব ভেজিটেবলগুলো একটু গ্রিন থাকে। তো এটা দেখতে থাকুন, আর একটু কুক হবে। তো ফুলকপিটা একদম মনে হচ্ছে হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন পানি দিবার পালা, পানিটা দিয়ে দিই। একটু ঝোল রাখবো, মাছের ঝোল ফুলকপি আর বড়ি দিয়ে। আর একটু পানি দিব। এদিকে করলা আলুর ভাজি একদম হয়ে গেছে মনে হচ্ছে। তো আমি যেটা করি, আমার এটা খেতে খুবই ভালো লাগে, যে করলা আলুর ভাজি হয়ে যাওয়ার আগে একটু পেঁয়াজ দিয়ে দিই। দিলে ওইটা কচকচ করে খাওয়ার আগে, যে আধা সিদ্ধ হয়, ওইটা আমার খুবই ভালো লাগে। তাই একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর করলার তিতাটাও মনে হয় একটু কম হয়। তো এইভাবে রান্না করে দেখবেন যে কেমন লাগে। অ্যাকচুয়ালি খুবই মজা হয়। এই শেষের দিকে এই যে পেঁয়াজটা দিই, আগের দিকেও পেঁয়াজ দিই, শুরুতেই অনেক মজা হয়। তারপর ওই পেঁয়াজের সঙ্গে লাস্টে নামানোর আগে যে পেঁয়াজটা দিই, সেটা দিয়ে, সেটাতে মনে হয় যে ভাজির টেস্টটা আরও মজা হয়। তো এখন এই মাছের ঝোলের জন্য মানে অলমোস্ট রেডি। ঝোলটাও, ফুলকপি, বড়ি সব কিছু মনে হচ্ছে পারফেক্ট। তো এখন এর সাথে অ্যাড করব মাছ। মাছটা তো রেডি করা আছে, শুধু দিয়ে দিলাম। যেহেতু ভাজা, মাছটা ভাজা, তো বেশি রাখবে না, সময় লাগবে না। এমনিতেও মাছ নরম, আমি এভাবে রান্না করি। ফুলকপির সাথে বড়ি
আর বড়ি আর এই মৃগেল মাছের ঝোল। লবণটা একটু এই যে আমার করলা আলু ভাজি ডান। তো এখন এটা বন্ধ করে দিব। দেখুন কি সুন্দর চেহারা হয়েছে। আই থিঙ্ক আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। আমি এখন অফ করে দিলাম চুলা। এটা হয়ে গেছে ঝোল। রংটাও সুন্দর হয়েছে, দেখতেও ভালো হয়েছে। তো আর এই আমার 3টা আইটেম, চিকেন তন্দুরি, মৃগেল মাছের ফুলকপি বড়ি দিয়ে ঝোল, আর এই যে করলা আলুর ভাজি। আমার রান্না একদম কমপ্লিট। এই দেখুন চিকেন তন্দুরি, এই করলা আলুর ভাজি, দেখেন তো পেঁয়াজটা কি সুন্দর লাগছে না। এই যে ফুলকপি, মৃগেল মাছ আর বড়ির ঝোল। তো বন্ধুরা এটা হচ্ছে লাস্ট আইটেম, এই যে ফুলকপি আর আলুর ভাজি আজকে। তো এই যে মাছটা রেডি, আমার মাছ রান্না হয়ে গেছে, চিকেন তন্দুরি হয়ে গেছে, করলা আলুর ভাজি হয়ে গেছে। এই তো এখন ফুলকপির আলুর ভাজি করছি, যে এগুলো রান্না হয়ে গেছে। তো এখন ওয়েট করেছি ফুলকপি ভাজিটা হয়ে গেলে আমার রান্না আজকের জন্য ডান। তো এই কী রান্না করলাম আজকে, যে দেখুন আমার ফাইনাল রান্না চিকেন তন্দুরি, ইয়াম ইয়াম ইয়াম। এই যে ফুলকপি, কুমড়া বড়ি, ডালের বড়ি অ্যান্ড মৃগেল মাছের ঝোল, ফুলকপি আর আলুর ভাজি অ্যান্ড করলা আলু ভাজি, অনেক পেঁয়াজ দিয়ে করা। তো বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার সাথে থাকার জন্য, পর্বটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।